আসসালামু আলাইকুম, আমি মাসরুর ফারাবি, এইমস ইংলিশ জিন্দাবাজারে আপনাদের আইএলটিএস ইনস্ট্রাক্টর। আজকে আপনাদের সাথে রাইটিং মডিউলের একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। আপনাদের কমন একটা কমপ্লেইন থাকে যে আমরা রাইটিং টাস্ক 1 বলেন বা রাইটিং টাস্ক 2 বলেন, আইএলটিএসে যারাই আছেন আপনাদের সেন্টেন্স মেকিং এ অনেক প্রবলেম হয়। তো এটা কেন হয় সাধারণত? কারণটা আমাদের খুঁজে বের করা দরকার। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলেন বা পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজই বলেন না কেন, একটা সেন্টেন্সের কিন্তু 3টা অংশ থাকে। একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। আমাদের ম্যাক্সিমামেরই এই জায়গায় সমস্যা যে আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে তার তার জায়গায় ইউজ করতে পারি না। সাবজেক্টগুলা কিরকম একটা সেন্টেন্সে কাজ করতেছে, বা সাবজেক্ট কি একটা ওয়ার্ড হতে পারে না 2-3টা ওয়ার্ড হতে পারে, 4টা ওয়ার্ড হতে পারে, ওটা নিয়ে আমাদের ধারণাটাও অল্প। অনেক সেন্টেন্সে ভার্ব একাধিকবার ব্যবহার হয়, কোনটা অক্সিলারি ভার্ব হচ্ছে, কোনটা মেইন ভার্ব হচ্ছে, কোন ভার্বটা থেকে আসলে সেন্টেন্সের অর্থটা বের হয়ে আসছে, ওই জিনিসটা নিয়ে আমাদের আসলে অনেক সময় ক্লিয়ার ধারণা থাকে না। অবজেক্টের ক্ষেত্রেও সেম, আমাদের অনেক সময় একটা সেন্টেন্স কেউ পড়তে দিলে আমরা হয়তো মিনিং পুরো বুঝতে পারতেছি, কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্টকে আলাদা করতে পারতেছি না। ওটার কারণে আমাদের নিজে থেকে সেন্টেন্স বানানোর ক্ষেত্রে আমরা অনেক স্ট্রাগল করি। একটা দেয়া সেন্টেন্সের অর্থ বুঝতে পারি আমরা, কিন্তু নিজে থেকে সেন্টেন্স ক্রিয়েট করতে গেলে অসুবিধা হয়। আমি মনে করি যে সেন্টেন্স স্ট্রাকচারিং এর এই যে বেসিক 3টা জিনিস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এগুলোকে আইডেন্টিফাই করা, শনাক্ত করা, চিনতে পারা আমাদের শেখা উচিত, যেটা আমাদেরকে সেন্টেন্স মেক করতে অনেক বেশি হেল্প করবে। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।